12 সেমিস্টার 4 এক্সামিনেশনে যে নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের থাকবে আর যে নন টেক্সচুয়াল গ্রামারের উপরে ডাফেন্দারদের কোশ্চেন বাংস থেকে যে কোশ্চেনগুলো করছিলাম তারই কন্টিনিউয়েশন হিসাবে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব পেজ নাম্বার 50, 51 এন্ড 52 মানে 50, 51 এবং 52 এই তিনটে পেজে মূলত কমপ্লেক্স সেন্টেন্স প্রিপারেশন দিয়েছে। অর্থাৎ কিভাবে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারো বিশেষ করে নাউন ক্লজের মাধ্যমে। আমরা আজকের ক্লাসে দেখে নেব সেই আনসারগুলো ডাফেন্দারদের কোশ্চেন বাঞ্চের 50, 51, 52 তে যে কোশ্চেনসগুলো দেওয়া আছে নাউন ক্লজের উপর ডিপেন্ড করে কমপ্লেক্স সেন্টেন্স করার সেগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করে নেব। সুতরাং চলো আমরা এইচএস এক্সামিনেশন 2026 এর জন্য আরো এক ধাপ এগিয়ে যাই নন টেক্সচুয়াল গ্রামার প্রিপারেশনের মাধ্যমে। প্রথমত 50 পেজ যেটাতে আছে 50 পেজের কতগুলো এক্সাম্পল দিয়েছি ইউজিং নাউন ক্লজ বলে, তোমরা তোমাদের বইতে দেখতে পাবে। যারা পিডিএফ চাইছো তাদের পিডিএফ দিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সুতরাং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো এবং এই পিডিএফটা নিয়ে নাও, সেই পিডিএফ ফলো করে উত্তরগুলো খাতায় করে নাও, প্র্যাকটিস করে নাও। যেমন 50 কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 50 তে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ইউ উড হেল্প মি আই থট সো। তো এটার উত্তর মানে তুমি যদি বলো নাউন ক্লজের মাধ্যমে এটা করতে, ওই যেখানে বলা আছে আই থট সো ওটা হবে আই থট দ্যাট ইউ উড হেল্প মি। উত্তর হচ্ছে আই থট দ্যাট ইউ উড হেল্প মি। ওকে, একটি কোশ্চেন আছে 50 নাম্বার 51 এ চলো দেখে নিই। প্রথম কোশ্চেন 51 এর প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে হি মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। এই যে বলেছে হি মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, মাই ফ্রেন্ড ইনফর্মড মি অ্যাবাউট ইট। এখন এই যে যেখানে বলেছে অ্যাবাউট ইট, এই অ্যাবাউট ইট এর জন্য আমরা দ্যাট বসাচ্ছি। দেখো মাই ফ্রেন্ড ইনফর্মড মি, তারপরে দ্যাট, তারপরে প্রথম অংশটা লিখবো দ্যাট হি হ্যাড মেড এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। এটা নাউন ক্লজের মাধ্যমে দ্যাট যোগ করে উত্তরটা করা হচ্ছে। নাম্বার 3 নোবডি হেল্প মি আই ক্যান নট সে ইট, মানে নোবডি হেল্পড মি, কেউ আমাকে সাহায্য করেনি। আই ক্যান নট সে ইট, আমি এটা বলতে পারবো না, মানে আই ক্যান নট সে দ্যাট, I cannot say that nobody helped me। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো লিখে দিয়েছি I cannot say that nobody helped me। Okay, next my friend would leave his present school and he wrote it। একই রকম ভাবে he wrote that his present মানে his friend, এই যে বলেছে my friend would leave his present school, তাহলে he wrote that my friend would leave his present school। এবার তুমি বলতে পারো my friendটা his friend করব না কেন? আসলে তোমাকে এখানে যেমন কোশ্চেনটা দেবে তোমাকে উত্তর সেভাবেই করতে হবে। যেমন এখানে আছে he wrote it মানে he wrote that my friend would leave his present school, এটাই লিখতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 5 আছে none can solve the problem, he realized it। উত্তর হবে he realized that none can solve the problem, he realized that none can solve the problem। okay, next আছে the train would arrive late, they heard the news, তাহলে they heard the news that the train would arrive late, they heard the news that the train would arrive late। ওকে, ঠিক আছে। এবার পরের পেজ নয় মানে পরের কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 7 দেখো বলা আছে। কোশ্চেন নাম্বার 7 এ বলা আছে we are sure that they have gone to কলকাতা। তো এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সেন্টেন্সটা we are sure that they have gone to কলকাতা, এটা পুরোটাই একটা কমপ্লেক্স সেন্টেন্সই আছে। এটা কিন্তু কোনো জয়েন করাই আছে, কমপ্লেক্স সেন্টেন্স করাই আছে, কারণ we are sure that, এই যে we are sure that they have gone to কলকাতা এটা একটা অংশ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর we are sure এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? পরের কোশ্চেন নাম্বার 8 এ চলে যাই। we will help them, we have decided that মানে we have decided that we will help them। খুব সহজ, we will মানে we have decided that we will help them।
Question number 9 আছে India lost the match, we could not accept it, we could not accept that, উত্তর হবে we could not accept that India lost the match। সঠিক উত্তর দিয়ে দিয়েছি দেখো পেজে, ভালোভাবে চেক করে নাও। এবং কোশ্চেন নাম্বার 10, we should always obey our parents, my teacher taught me this, মানে my teacher taught me that, this এর জায়গায় লিখবে that, my teacher taught me that we should always obey our parents, we should always obey our parents, okay? Now this is question number 10। এবার আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 1 টাইপ বি এর উপরে। টাইপ বি এর উপরে যেটা দিয়েছে দেখো, যে প্রথম কোশ্চেনটা যেটা দ্য গার্ল, একটা এক্সাম্পল তোমাদেরকে আগে এখানে পেজটা থেকে দেখিয়ে দিই যে হি ইজ এ লায়ার, ইট ইজ ট্রু, মানে ইট ইজ ট্রু দ্যাট হি ইজ এ লায়ার, অথবা সি উইল নট পাস দ্য এক্সামিনেশন, দিস ইজ শিওর দ্যাট সি উইল নট পাস দ্য এক্সাম। তো দ্য গার্ল ইজ ভেরি সিম্পল, ইট ইজ এভিডেন্ট ফ্রম হার বিহেভিয়ার। তাহলে এটা কিভাবে লিখবো? এখানে আমি করতে পারি দ্যাট দ্য গার্ল ইজ ভেরি সিম্পল ইজ এভিডেন্ট ফ্রম হার বিহেভিয়ার, এভাবে করতে পারি। তাহলে উত্তর অন্যভাবে করতে পারি, যেমন ইট ইজ এভিডেন্ট ফ্রম হার বিহেভিয়ার দ্যাট, এভাবেও করতে পারি। দুভাবে করা যাবে কিন্তু, যেটা আমি প্রথমে বললাম দ্যাট দ্য গার্ল ইজ ভেরি সিম্পল ইজ এভিডেন্ট ফ্রম হার বিহেভিয়ার, এটাও করা যাবে। অথবা হি ইজ এভিডেন্ট, সরি ইট ইজ এভিডেন্ট ফ্রম হার বিহেভিয়ার দ্যাট দ্য গার্ল ইজ ভেরি সিম্পল। দিস ইজ শিওর India will fight back into the game, মানে this is sure that, but it is sure that India will fight back in the game. It is sure that India will fight back into the game. Okay, this is our prayer, peace prevails in the world. This is our prayer, মানে our prayer is that, এভাবে বলবো our prayer is that, বা it is our prayer that, দুভাবে করতে পারো, our prayer is that, মানে বা it is our prayer that peace prevails in the world। এই যে question number 3। Now question number 4, this should always be kept in mind, our behavior is our identity। হ্যাঁ, এটা লিখবো কিভাবে না, it should always, এই যে এইখান থেকে it should always be kept in our mind, it should always be kept in our mind that, it should always be kept in our mind that our behavior is our identity। এটা question number 4, যে this should always মানে হচ্ছে, অথবা আমি যদি অন্যভাবে করি, যেমন একটু আগে যেটা এক্সাম্পল বলছিলাম that our behavior is our identity should always be kept in mind, এভাবে করতে পারো that our behavior is healthy, এটা that দিয়ে প্রথমে সেকেন্ড পার্টটা লিখো, তারপরে লিখো should always be kept in mind। ওকে ওকে, পরেরটা হচ্ছে this is our only achievement, our team won the championship। সঠিক উত্তর হবে যে only our achievement was that our team won the championship। Okay, and you are a liar, it cannot be denied that you are a liar, cannot be denied, এভাবে করা যেতে পারে। it cannot be denied দিয়েও করা যেতে পারে, it cannot be denied that you are a liar। তাহলে that it cannot be denied, sorry that you are a liar cannot be denied, এভাবে উত্তরটা আমরা করতে পারি। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 6। 51 পেজ কমপ্লিট। 51 পেজ কমপ্লিট করার পরে আমরা যাব 52 পেজ। 52 পেজে যেটা দিয়েছি সেটা দেখো, মানে এখানে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো নাউন ক্লজের উপরেই আছে। যেমন এ বয় কেম টু মিট ইউ, আই নো দ্য বয়। এখন এখানে দেখো তোমাদের মিস্টেক করার জায়গা রয়েছে, সেটা কি রকম? ধরো তুমি নাউন ক্লজ দিয়ে তোমাকে জয়নিং কমপ্লেক্স করতে বলেছে, তুমি আই নো দ্য বয় হু কেম টু মিট ইউ করে দেবে, কিন্তু এটা নাউন ক্লজ হলো না। তাহলে কি ক্লজ হলো? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ তুমি ওই দ্য বয়ের পরে যখন হুটা বসাবে না, হুটা বসাবে কাকে? এই যে বয়টাকে বোঝাবে, বয়টা একটা নাউন, নাউনকে যখন বোঝাবে তখন সেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, সুতরাং ভুল হবে। তাহলে সঠিকভাবে নাউন ক্লজ দিয়ে করলে কিভাবে করব? উত্তরটা যেটা দাঁড়াবে আই নো, এই যে বলেছি দেখো এ বয় কেম টু মিট ইউ, আই নো হু কেম টু মিট ইউ করতে পারো, অথবা আই নো দ্যাট এ বয় কেম টু মিট ইউ, এইভাবে বলো। কিন্তু কখনোই আই নো দ্য বয় হু কেম টু মিট ইউ করবে না। সঠিক উত্তর আই নো হু কেম টু মিট ইউ এটা, অথবা আই নো দ্যাট এ বয় কেম টু মিট ইউ। ঠিক আছে, দুটো হবে তুমি নাউন ক্লজ করতে পারো।
এবার কোশ্চেন নাম্বার 2, হি হ্যাড ডান সামথিং নো ওয়ান নোজ ইট, উত্তর হবে নো ওয়ান নোজ। এই যে সামথিং এর জন্য আমি বসাবো হোয়াট, নো ওয়ান নোজ হোয়াট হি হ্যাড সেড, উত্তর হবে নো ওয়ান নোজ হোয়াট হি হ্যাড ডান, হি হ্যাড সেড নয়, হি হ্যাড ডান। ঠিক আছে, এই যে হি হ্যাড ডান আছে এখানে, তাহলে নো ওয়ান নোজ হোয়াট হি হ্যাড ডান। আচ্ছা, ও এটা তো 2 নম্বরে ছিল। এবার আছে 3 নাম্বার, দে ওয়েন্ট টু এ প্লেস, দে ডিড নট টেল দ্য নেম অফ দ্য প্লেস, নেম অফ দ্য প্লেস মানে জায়গার নাম, তাই না? এটা আমি বসাবো হোয়ার দিয়ে, দে ডিড নট টেল মি হোয়ার দে ওয়েন্ট, উত্তর হবে দে ডিড নট টেল মি হোয়ার দে ওয়েন্ট টু। মানে এই যে এইটা হচ্ছে একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে যদি তুমি প্লেসটা লিখে দাও। The girl is crying for some reason, এই যে বলেছে দেখো some reason মানে কারণ, কারণ হলে why বসবে, her mother knows the reason মানে her mother knows why the girl is crying, the girl is crying, তাহলে her mother knows why the girl is crying. Okay, next, the vacation will start from a certain date, the date is not declared yet, তাহলে when the vacation will start, is not declared yet, এভাবে করতে পারো। when the vacation will start is, এইটা হচ্ছে noun clause, when the vacation will start, ঠিক আছে? ওকে, next হচ্ছে he spoke against me, the reason is unknown to me, মানে why he spoke against me is unknown to me, যে why he spoke against me এটা হচ্ছে একটি কি ক্লজ, এটা একটি নাউন ক্লজ। এবার কোশ্চেন নাম্বার 7, তাই তো? কোশ্চেন নাম্বার 7, where have you kept my book, please tell me, তো এটা কিভাবে লিখবো, প্লিজ টেল মি হোয়ার ইউ হ্যাভ কেপ্ট দ্য বুক, এই যে এই অংশটা বের হচ্ছে এটা নাউন ক্লজ, নাউন ক্লজ দিয়ে আমরা কি করছি, সিম্পল এই কমপ্লেক্স সেন্টেন্স করছি। হ্যাঁ, যেমন প্লিজ টেল মি হোয়ার ইউ হ্যাভ কেপ্ট মাই, অ্যাকচুয়ালি নাউন ক্লজ মানে হচ্ছে ওয়ার্ড দিয়ে উত্তর বেরোবে পুরো ক্লজটা, তাহলেই তুমি সেটা নাউন ক্লজ বুঝতে পারবে। তাহলে এটা গেল। কোশ্চেন নাম্বার 8, সামওয়ান ইজ ইন দ্য রুম, আই ডোন্ট নো হু ইজ ইন দ্য রুম, উত্তর হবে আই ডোন্ট নো হু ইজ ইন দ্য রুম। দেখো এই যে হু ইজ ইন দ্য রুম, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। আচ্ছা, হু উইল কাম নেক্সট, দিস ইজ মাই কোয়েশ্চেন, মানে মাই কোয়েশ্চেন ইজ হু উইল কাম নেক্সট, মাই কোয়েশ্চেন ইজ হু উইল কাম নেক্সট, এটা হচ্ছে নাউন ক্লজ। এবার ইউ টোল্ড মি সামথিং, ইট ওয়াজ নট ট্রু, হোয়াট ইউ টোল্ড মি ওয়াজ নট ট্রু, উত্তর হবে হোয়াট ইউ টোল্ড মি was not true, এইটা হচ্ছে নাউন ক্লজ, what you told me। আর our days of misery will come to an end one day and we don't know the time, মানে টাইম বসাতে মানে হচ্ছে when, we don't know the time, ভুল হয়ে গেছে, the টাইমটা বসাবো না, এখানে টাইমটা বসাবো না, উত্তর লিখবো we don't know when our days of misery will come to an end, এটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে? এবং লাস্ট কোয়েশ্চেন, হু রোড মহাভারত, ক্যান ইউ টেল মি, can you tell me who wrote Mahabharata, উত্তর হবে can you tell me who wrote Mahabharata, এটা একটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট ক্লজ, who wrote Mahabharata সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা আলোচনা করলাম 50 পেজ নাম্বার 51, 52 from Duff and Duff question bunch for the students of class 12 semester 4 নন টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসের যে প্র্যাকটিস ফর পারফেকশন দেওয়া আছে সেগুলো আমি 1 by 1 আলোচনা করছি, এটা তার মধ্যেই একটা। এবং এখানে আমরা নাউন ক্লজের উপরে কমপ্লেক্স সেন্টেন্স শিখলাম, আমরা দ্যাট দি ব্যবহার শিখলাম, কিভাবে নাউন ক্লজটা করতে হয় সেভাবে শিখলাম, এবং এক্সাম্পল গুলো সব সলিউশন করলাম। এর পরের ক্লাসে আমরা সলিউশন নিয়ে আসবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ পেজের নিচে লেখা আছে, টু ইউজিং রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ দিয়ে যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা যখন নিয়ে আসবো, সেই ক্লাসটা ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। আজকের ক্লাস এখানে শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।